যারা ব্যবসা করতে চান এখনকার দিনে বিনা পুঁজিতে বা অল্প পুঁজিতে, তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা ভীষণ ইম্পর্টেন্ট, কারণ আজকে এখানে আপনারা সমস্ত সুবিধা পেয়ে যাচ্ছেন। তো আমি তার অনারকে পেয়ে গেছি, মানে সেলিব্রিটির অনার মহুয়াদিকে, যিনি একদম বিনা পুঁজিতে শুরু করেছিলেন, মানে কোনো রকম পুঁজি লাগেনি। MBA করেছেন, চাকরি করতেন, চাকরি ছেড়ে ব্যবসা। কিভাবে সম্ভব হলো প্রায় 11 বছরের ধরে এই সেলিব্রিটিকে এই জায়গায় নিয়ে আসা, এবং তার সাথে এত এত মহিলারা যুক্ত হয়ে যাওয়া, জড়িয়ে যাওয়া, তাদের উপার্জন এখান থেকে শুরু হওয়া, কিভাবে হলো সমস্ত স্ট্রাগলটা আমরা শুনবো, গল্পটা শুনবো, যাতে আপনারা আরো মোটিভেট হতে পারেন। তসরের ওপর দারুণ কাজ, অসাধারণ কাঁথা স্টিচ, সবারই পছন্দের। এই ধরনের আনস্টিচ লেহেঙ্গাগুলো পেয়ে যাবেন আপনারা। এই দেখুন ব্রাইডাল লেহেঙ্গা, দারুণ দারুণ দেখতে, এবং এরকম অনেক কালারের আছে। আজকে আপনার এই খুশির চোখের জলই কিন্তু সেগুলো বলে দিচ্ছেন। সেলিব্রিটি সফল হয়েছে, আজকে এতজনকে নিয়ে পথ চলছেন সেলিব্রিটি। এটা হচ্ছে সেলিব্রিটির শোরুম, যেটা এতক্ষণ দেখলেন। এরপর হচ্ছে এটা ম্যানুফ্যাকচারিং ইউনিট। সেলিব্রিটি দুর্গাপুরের মধ্যে একটা বড় লেডিস গার্মেন্টসের স্টোর্স, শুধু স্টোর্স না, যাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে, এবং 11 বছর ধরে তারা কিন্তু এখানে ব্যবসা করছেন। শুধু ব্যবসা না, এখানে অনেক মহিলারা স্বনির্ভর হয়েছেন। এখনও অনেক মহিলারা এই সেলিব্রিটির হাত ধরে এগিয়ে যাচ্ছেন, তাদের রোজগারের একটা ভালো ব্যবস্থা হয়ে গেছে। আচ্ছা, এই সেলিব্রিটি কিভাবে সফল হলো, কিভাবে তাদের পথ চলা শুরু হলো? বিনা পুঁজিতে শুরু হয়েছিল সেলিব্রিটি, মানে কোনো রকম পুঁজি ছাড়াই এত বড় ব্যবসা দাঁড়িয়ে গেল। কিভাবে সম্ভব হলো, আমরা সেগুলো জানার জন্যই একদম স্টোর্সের ভেতরে যাব এবং ম্যানুফ্যাকচারিং ইউনিটটাও আজকে দেখে নেব। সঙ্গে থাকুন bengal.com-এর। সেলিব্রিটি, এই দেখুন সেলিব্রিটির এত বড় স্টোর্স, যেটা আজকে অনেকটাই বড় হয়েছে, তার সাথে সাথে ম্যানুফ্যাকচারিং ইউনিটটাও পাশেই আছে। তো আমি তার অনারকে পেয়ে গেছি, মানে সেলিব্রিটির অনার মহুয়াদিকে, যিনি একদম বিনা পুঁজিতে শুরু করেছিলেন, মানে কোনো রকম পুঁজি লাগেনি। MBA করেছেন, চাকরি করতেন, চাকরি ছেড়ে ব্যবসা। কিভাবে সম্ভব হলো প্রায় 11 বছরের ধরে এই সেলিব্রিটিকে এই জায়গায় নিয়ে আসা, এবং তার সাথে এত এত মহিলারা যুক্ত হয়ে যাওয়া, জড়িয়ে যাওয়া, তাদের উপার্জন এখান থেকে শুরু হওয়া, কিভাবে হলো সমস্ত স্ট্রাগলটা আমরা শুনবো, গল্পটা শুনবো, যাতে আপনারা আরো মোটিভেট হতে পারেন, আপনারাও আপনাদের কাজে আরো অনেক শক্তি পেতে পারেন। নমস্কার। হ্যাঁ, তো আমি একটু জানতে চাইছি যে কিভাবে একদম সেলিব্রিটিটা তৈরি হলো, শুরু থেকে একদম আজ অবধি একটু গল্পগুলো যদি তুলে ধরেন সবার জন্য। অ্যাকচুয়ালি আমি যখন জব করতাম, জবটা যখন ছেড়ে দিই, মানে আমার বাচ্চা হওয়ার পর আমি জবটা ছেড়ে দিই। এখানে কেউ নেই, আমার হাজবেন্ড অ্যাকচুয়ালি আপনার রাজস্থান থেকে, তো এখানে যে শ্বশুর শাশুড়ি, মানে বাড়ির এখানে কেউ নেই। তো সেই কারণে বাচ্চা হয়েছে, আমাকে থাকতে হবে, বাচ্চাকে দেখতে হবে। তো আমি জবটা ছাড়ার পর মানে সবসময় একটা মনে হতো যে মানে একদম ফাঁকা, আমি মানে কিছু নিয়ে আমি একটা থাকতে চাইতাম, কারণ যেহেতু জব করে এসেছি, তো একদম ফাঁকা বসে থাকতেও কেমন লাগতো। কিন্তু বাড়ি থেকে কিভাবে কি করবো সেটা একটা মানে ব্যাপার ছিল। তো সেই সময় আমার কিছু বান্ধবীরাও ছিল যারা মানে কিছু করতে চাইছিল, কিন্তু তাদের সেরকম আর্থিক পজিশনও ছিল না যে কিছু করবে। তো তাদেরকে হেল্প করার জন্য আমার সবসময় একটা মানে মনে হতোই, মানে এটা আমার মানে হয়তো যখন কলেজে পড়তাম তখন থেকেই, মানে তারা তখন থেকেই মানে কিছু করব একটা মোটিভ তাদের ছিল, কিন্তু তাদের হয়তো কিছু কারণবশত হয়নি। তো আমার মানে যখন আমি চাকরিটা ছাড়লাম, তখন আমার একটা মনে হতো যে কিছু একটা নিয়ে থাকতে হবে। তো সেই সময় আমার এক বন্ধু হয়, ও আমাকে বলে যে তোর যখন ইচ্ছা তখন এটা করে দেখতে পারিস, এই বিজনেসটা। আর আমার এই শাড়ি কুর্তির প্রতি একটা মানে ভালো লাগাও আছে, মানে আমার মার্কেটিং করাটা আমার বেশি পছন্দ। তো ও যখন বললো তখন আমি বললাম ঠিক আছে, তো নিয়ে আসি। তো আমি তো সেই সময় ধরুন একটা ভালো জায়গায় MBA করেছেন, মার্কেটিংটা ভীষণ পছন্দের হবে। হ্যাঁ, সেটা ঠিকই, কিন্তু ওই সময় চাকরি ছেড়ে দিয়ে আমি শাড়ি বিজনেস করব বা কুর্তি বিজনেস করব, এটা মানে বাড়ি থেকে কোনো মতেই মানে কেউ রাজি নয় যে এত বড় একটা চাকরিকে ছেড়ে দিয়ে তুমি এসব করবে। তো কিন্তু আমার তো ইচ্ছা ওইটাই। তো যাই হোক, আমি বান্ধবীদেরকে নিয়ে স্টার্ট করি যে ঠিক আছে তোমরা করো। তো ওনাদেরকে আমি এনে দিই, ওনারা করেন এবং টাকা দেয় আমাকে। সেই টাকা তুলে আমি মানে প্রথমে একদম বিনা পুঁজিতে, কোনো রকম ইনভেস্ট করতেই হয়নি, তার মানে টাকা ধার নিয়েই বলা যায় শুরু হয়েছিল। টাকা ধার নয়,
জাস্ট ওনারা আমাকে বিশ্বাস করে প্রোডাক্ট দিয়েছিল, সেই প্রোডাক্ট আমিও বিশ্বাস করে আমার বান্ধবীদেরকে দিয়েছি, সেই বান্ধবীরাও বিশ্বাস করে তাদের সব মানে কাস্টমার দিকে দিয়েছে এবং সেই টাকা আমাকে তুলে এনে তারা দিয়েছে, আমিও তাদেরকে। সেটা থেকে শুরু, সেই টাকা এলো, এইভাবে আস্তে আস্তে সাইক্লিং, তাই তো? আবার প্রোডাক্ট নিয়ে আসা, আবার বিক্রি হওয়া, এইভাবে আস্তে আস্তে আজকের সেলিব্রিটি। তারপর ম্যানুফ্যাকচারিং ইউনিট। আজকে সেলিব্রিটিতে অনেকে আমি দেখতে পাচ্ছি আছেন যারা এই সেলিব্রিটির ছত্রছায়ায়, যাদের নিজেদের কেরিয়ারও হয়েছে এই সেলিব্রিটি থেকে। শুধু তাই না, যারা আরো অনেকে আছেন যারা বাইরে সেলিং করে, এই এখান থেকে যে ম্যানুফ্যাকচারিং হয় যে সমস্ত ড্রেসগুলো, সেগুলো নিয়ে বাইরে অনেকে বিজনেস করছেন, এরকম অনেকেই আছেন যেটা আমি আপনার কাছে জানলাম। তো এরকম কতজন আছেন সবাই মিলিয়ে? মোটামুটি সবাই মিলিয়ে যদি ধরেন তাও 20 জন মতো আছে, এবং 20 জন কিন্তু এই সেলিব্রিটির হাত ধরে আজকে এগিয়ে যাচ্ছে। ইচ্ছে থাকলে উপায় হয়, সেটা কিন্তু বুঝিয়ে দিয়েছেন মহুয়াদি। কি কি এখানে ম্যানুফ্যাকচারিং হয় বা কি কি পাওয়া যায় সেলিব্রিটি থেকে? পাওয়া যায় বলতে লেডিসদের মানে সমস্ত রকম ভ্যারাইটি আমাদের কাছে মানে যাই আর কি দরকার লেডিসদের। আচ্ছা, যেমন শাড়ি, কুর্তি, চুড়িদার, লেগিংস, জেগিংস, প্লাজো, জুয়েলারি, ব্যাগ। আমরা কয়েকটা জিনিস দেখে নেবো এখানে যেগুলো ম্যানুফ্যাকচারিং হয় বা এগুলো যেগুলো পাওয়া যায়, কিছু বিশেষ কিছু যারা আপনারা আসবেন তারাও সেলিব্রিটি থেকে এগুলো পেয়ে যাবেন। এবং যারা ব্যবসা করতে চান এখনকার দিনে বিনা পুঁজিতে বা অল্প পুঁজিতে, তাদের জন্যও কিন্তু আজকের ভিডিওটা ভীষণ ইম্পর্টেন্ট, কারণ আজকে এখানে আপনারা সমস্ত সুবিধা পেয়ে যাচ্ছেন। মহুয়াদির কাছে এটাও জেনে নেবো, যারা এখনকার দিনে ব্যবসা করতে চাইছেন, বিশেষ করে মহিলারা স্বনির্ভর হতে চাইছেন, তাদের ক্ষেত্রে কি সুবিধা আছে বা সেলিব্রিটি কি করতে পারে তাদের জন্য? তাদের জন্যই তো স্টার্ট করেছিলাম, আমার নিজের জন্য কিন্তু করিনি। আমার জাস্ট শখ ছিল যে আমি কিছু নিয়ে একটা থাকবো, আমি মার্কেটিং করতে ভালোবাসতাম, এটাই। আপনার মার্কেটিংটা মানে এমবিএ করেছিলেন মার্কেটিং এর উপরে? না, মার্কেটিং এর উপর করিনি, ফাইন্যান্সের উপর। আচ্ছা। তো এখন যদি কেউ আসতে চায়, এখনো আসে, অনেকজনই আসতে চায়, তাদেরকে আমি যথেষ্ট মানে হেল্প করবো, তার জন্যই আছি। একদম, মানে কেউ যদি চায় বিনা পুঁজিতে বা অল্প পুঁজিতে, মানে রিসেলিং এর ব্যবস্থা এখানে আছে, এবং তার সাথে যারা অল্প পুঁজিতে করতে চান, এখান থেকে এই ম্যানুফ্যাকচারিং ইউনিট যেহেতু আছে, যেটার নাম ওটা থ্রেডমিল, মেন ম্যানুফ্যাকচারিং ইউনিটের নাম হচ্ছে থ্রেডমিল। আপনারা ওখান থেকে প্রোডাক্টগুলো নিয়ে আপনারা ব্যবসা করতে পারেন খুব অল্প পুঁজিতে। চলুন দেখে নেওয়া যাক সেলিব্রিটি কত স্টক আছে। স্টক তো প্রচুর আছে, মানে পুরো স্টোরটাতেই দেখতে পাচ্ছি প্রচুর স্টক, এবং ম্যানুফ্যাকচারিং ইউনিটে পরে যাচ্ছি এরকম, মানে যেমনটা বললেন লেগিংস, কুর্তি থেকে শুরু করে নানান রকমের ড্রেস, শাড়িজ, নানান রকমের শাড়ি আছে এখানে। ইভেন এখানে দেখতে পাচ্ছি বিয়ের শাড়ি, লেহেঙ্গা এসবও আছে, তাই তো? উপরে এগুলো সব লেহেঙ্গা আছে, এত এবং এখানে নানান রকমের টপ আছে, এই ধরনের শার্ট আছে, লেডিস শার্ট, এই সমস্ত ড্রেসগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন, ভীষণ ফ্যাশনেবল এবং বিভিন্ন কালারের আছে। এগুলো সবই ম্যাক্সিমামই এখানে তৈরি হয়, এবং বেশ কিছু আসে বাইরে থেকে, জয়পুর থেকে আসে, যেগুলো প্রথম থেকে শুরু হয়েছিল তখন জয়পুর থেকে আগে আসতো, এখনো আছে, তাই তো? জয়পুর থেকে, জয়পুরের ড্রেস এখনো আছে, তো বিভিন্ন জায়গা থেকে আসে। আচ্ছা, আমরা দেখে নিই যে কি কি আচ্ছা, আমরা কি আছে সেটা অবশ্যই দেখে নেবো। তার আগে জেনে নিই যারা দূর থেকে দেখছেন তাদের জন্য কি সুবিধা আছে, যারা এই দুর্গাপুরের বাইরে আছেন তাদের জন্য কি সুবিধা আছে। নমস্কার। তো আমাদের সেলিব্রিটি এবার থেকে নতুন শুরু করেছে একটা অনলাইন সেগমেন্ট, যেখানে আমাদের ইনস্টাগ্রাম পেজে আমাদের নিউ যে ট্রেন্ডিং ডিজাইনার কালেকশনগুলো আমাদের ইউনিট থেকে ম্যানুফ্যাকচার হচ্ছে, সেগুলোর কালেকশন আপনারা দেখতে পাবেন। এছাড়া আমাদের ফেসবুক পেজ আছে, সেই পেজে রীতিমতন এবার থেকে লাইভ হবে, আপনারা থ্রু লাইভ আপনারা বুকিং করতে পারেন। তাছাড়া আপনারা যারা কাছের বন্ধুরা আছেন তারা তো এসে যোগাযোগ করবেনই আমাদের রিসেলিং পার্টের জন্য। যারা কেনাকাটা করতে চাইছেন এখানে এসেও করতে পারেন, যেটা আছে দুর্গাপুরের সিটিজেন হসপিটালের একদম পাশেই আছে। এবং আরও যদি আপনাদের অ্যাড্রেসে জানতে হয় তাহলে আমি তো গুগল ম্যাপ লিঙ্কটাও দিয়ে দিচ্ছি, ওটা দেখেও চলে আসতে পারেন। অ্যাড্রেস, ফোন নাম্বার সমস্ত কিছু দেওয়া হবে, আপনারা ওটা দেখে চলে আসুন। এবং এখান থেকে যদি রিসেলিং করতে চান বা বাই করতে চান, আপনারা এখান থেকে প্রোডাক্ট নিতেই পারেন। ফেসবুকের পেজ আছে আমাদের MMG সেলিব্রিটি। আচ্ছা, MMG সেলিব্রিটিতে যদি আপনারা কানেক্ট হয়ে যান, আপনারা মানে যারা অনেকটা দূরের বন্ধুরা আছেন তাদের যথারীতি একটু হেল্প করার সম্ভাবনা বা কোনো সুবিধা আমরা এখান থেকে নিশ্চয়ই করতে পারবো। আচ্ছা, সেলিব্রিটির মধ্যে কে মালিক দেখে বুঝতে পারছেন? আলাদা করে বোঝা যাচ্ছে? এখানে বোঝার উপায় নেই, কারণ এখানে সেলিব্রিটির মহুয়াদি অনার হলেও, উনি শুরু করলেও, এখানে যারা আছেন না সবাই সমান এবং সমান চোখেই দেখা হয়। কি ঠিক বলছি তো? একদম ঠিক। মহুয়াদি সবাইকে নিজের বোনের মতন, ইভেন এখানে উনি একা হোম মেকার হিসেবে প্লে রোল করে না, সবাই ওনার হোম মেকার। আচ্ছা, ইভেন যারা আসেন রিসেলিং এর জন্য বা এখানে যারাই আসেন সবাই দেখবেন
যে সবাই এক হয়ে গেছে, কারণ আমাদের কাস্টমার না, ওনারা আমাদের ফ্যামিলি মেম্বার, আমাদের দিদি, আমাদের বোন, সেরকম ভাবে রিলেশন তৈরি হয়ে গেছে। এটাই তো দরকার, কারণ একসাথে কাজ করার মজাই আলাদা। এবং উনি কিন্তু সেটা আমরা সেটা দেখেও বুঝতে পারছি যে কে মালিক, কে কাজ করেন বা স্টাফ, এটা কিন্তু বোঝার উপায় নেই। আচ্ছা, এখানে কি কি পাওয়া যাচ্ছে সেলিব্রিটিতে? এখানটা প্রচুর স্টক আছে। এটা সিঙ্গেল কুর্তি, আচ্ছা, 38 থেকে স্টার্ট করে আচ্ছা। 52 অবধি সাইজ আছে। মানে একদম বড় বড় সাইজেরও পাওয়া যায়, অনেক জায়গায় বড় সাইজের পাওয়া যায় না সেগুলো। এটা স্যুট পিসের আছে, অর্গানজা স্যুট, রত্ন চিকনকারি সব রকমের স্যুট আছে। মানে আপনাদের কাছে কুর্তি, শাড়ি, ওয়ান পিস, টু পিস, থ্রি পিস, সালোয়ার, প্লাস ব্লাউজ থেকে শুরু করে সব শাড়ি সব আছে, সব আছে এখানে আছে। এটা 3 পিসের সেট আছে, উপরেরটা গাউন আছে। হ্যাঁ, আচ্ছা, 3 পিসের সেটেরও তাই সাইজ আছে, 38 থেকে 48 অবধি লাস্ট। আচ্ছা আচ্ছা, এগুলো ওয়ান পিস, এগুলো ওয়ান পিসের আছে। এখানে টপের কিছু আছে, দারুন দারুন। ওয়াও, দারুন দারুন টপ আছে। সত্যি আমরা তো আজকে একটা ভিডিওতে সব দেখাতে পারছি না, কিন্তু যেগুলো পাওয়া যাচ্ছে, কি কি টাইপের পাওয়া যাচ্ছে সেগুলো আপনাদেরকে জাস্ট বলে দিচ্ছি। শাড়ি আছে অনেক রকমের। কি কি শাড়ি আছে? এটা হায়দ্রাবাদ সিল্ক, আচ্ছা, সিল্ক, কাঞ্চিপুরম। আচ্ছা, এটা একটা আছে ডিজাইনার শাড়ি, এক কালারের, শুধু পাড়ের উপরে। এগুলো খুব ট্রেন্ডিং এ। এটা অর্গানজা বেনারসি। এটা অর্গানজা বেনারসি ভীষণ চলছে। হ্যাঁ, আর এটা হচ্ছে বেনারসি। আচ্ছা, নানা রকম ভ্যারাইটি কালার আছে। আচ্ছা, ভ্যারাইটি কালার। এরকম আরো অনেক শাড়ি এবং এগুলো লেহেঙ্গা pure silk। ওগুলো পিওর সিল্ক। হ্যাঁ, আচ্ছা, এই দেখুন তসরের ওপর দারুণ কাজ, অসাধারণ কাঁথা স্টিচ, সবারই পছন্দের এবং আমাদের বাংলার একদম ট্র্যাডিশনাল এই সমস্ত স্টাইলের সমস্ত শাড়ি পেয়ে যাবেন। এটাও কাঁথা স্টিচের ওপর, দারুণ কালার, দারুণ কালার। এরকম শাড়ির সম্ভার আছে, জাস্ট আমি কয়েকটা আপনাদেরকে দেখাচ্ছি যে কি কি পাওয়া যায়। এছাড়া এখানে কি কি আছে এগুলো? এখানে লেগিংস আছে, আপনার লেগিংস, প্লাজো, এগুলো ইনার, ব্যাগ, জুয়েলারি, প্রত্যেক A to Z মেয়েদের সব জিনিস আছে। জুয়েলারি থেকে, ব্যাগ থেকে, শাড়ি, কুর্তি, প্রত্যেকটা। লেহেঙ্গা, দারুণ দারুণ লেহেঙ্গা আছে কিন্তু। এই কালারগুলো তো এখন ট্রেন্ডিং এ চলছে, এই হালকা কালার। হ্যাঁ, এই একটা আছে ডার্ক কালার, রেডের মধ্যে, red এর। বিয়ে বাড়ির জন্য বেস্ট একদম। ব্রাইডাল, এই দেখুন পুরো ব্রাইডাল লেহেঙ্গা আছে। এটা ওড়না, মানে ব্রাইডাল সমস্ত কিছু পেয়ে যাবেন এখানে। যেমন লেহেঙ্গা দেখছেন, শাড়ি তো অনেক আছে, বেনারসি শাড়িও প্রচুর আছে। এটা ব্লাউজ, এটা ব্লাউজ। আচ্ছা, এরকম ওড়না, তাই তো? এটা এই ধরনের আনস্টিচ লেহেঙ্গা গুলো পেয়ে যাবেন আপনারা। এই দেখুন ব্রাইডাল লেহেঙ্গা, দারুণ দারুণ দেখতে এবং এরকম অনেক কালারের আছে। এরকম আপনাদের পছন্দ মতো নিয়ে আপনারা সেলাই করে নেবেন বা স্টিচ করে নেবেন, আর কি রেডি করে নেবেন। এখানে ম্যানুফ্যাকচারিং ইউনিটও আছে, সুবিধা পেয়ে যাবেন আপনারা। যদি আপনারা এখানে ফিটিংস করাতে চান সেই সুবিধাও পেয়ে যাবেন। এরকম অনেক কালেকশন আছে, ওপরে কিন্তু প্রচুর লেহেঙ্গা আছে। এই দেখুন, সেলিব্রিটি থেকে আপনারা যদি 4000 টাকার ওপরে, মানে 4000, 7000, 10000, 15000, 20000 টাকার কেনাকাটা করেন, তাহলে আছে সারপ্রাইজ গিফট। দারুণ দারুণ গিফটের অফার এখানে আছে। শুধু তাই না, এখানে আপনারা যে কোনো কেনাকাটার উপর 20% ডিসকাউন্ট পেয়েই যাচ্ছেন। এটা হচ্ছে সেলিব্রিটির শোরুম, যেটা এতক্ষণ দেখলেন। এরপর হচ্ছে এটা ম্যানুফ্যাকচারিং ইউনিট, যেটার নাম থ্রেড মিল টেলারিং। এই দেখুন থ্রেড মিল টেলারিং এ আমরা যাব এবং দেখাবো আপনাদেরকে পুরো ভেতরটা, যেখানে বানানো হচ্ছে অনেক অনেক ড্রেস। এই দেখুন, ইচ্ছে থাকলে উপায় হয়, তার একটা বড় প্রমাণ আমরা আজকে দেখলাম। আজকের ভিডিওটা ভীষণ মোটিভেশনাল ভিডিও, তাই তো? শুধু তাই না, আজকে একটা বিশেষ দিন, আজকে কিন্তু মহুয়াতির জন্মদিন। হ্যাপি বার্থডে bengal.com এর তরফ থেকে। ভালো থাকবেন। আচ্ছা, শেষে দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন?
দর্শকদের উদ্দেশ্যে অ্যাকচুয়ালি প্রথমে আমি বলতে চাই যে আমি যে জিনিসটা করেছিলাম, তো যেই দাদারা আমাকে হেল্প করেছিল, যারা শুধুমাত্র আমার বিশ্বাসকে ভরসা করে, সেই দাদারা যেমনি প্রদীপ দা আছেন, রাজীব আছে, মানে এনাদের জন্যই আজকে আমি এই জায়গায় মানে সেলিব্রিটির পথ চলা শুরু থেকে যারা পাশে ছিলেন, সাথে ছিলেন। আচ্ছা, তো তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ। এবং মানে আমার যেসব দিদিরা আমার সাথে যুক্ত আছেন, যেসব বোনরাও আছে যারা বিজনেসটাকে ধরে রেখেছে আজ এতদিন ধরে, এবং যে দিদিরা কাকিমা বোনরা আমার কাছে আসে এবং তারাই মানে ভালোবাসে আমাকে খুবই, এবং তারাই এই জিনিসটাকে এতদিন ধরে আমার সাথে চলছে, তাদের ভালোবাসাতে আজকে বড় হয়েছে এতটা, জানি না কতটা বড় হয়েছে, তাও যতটুকুই হয়েছে তাদের জন্য। তো তাদেরকে খুবই মানে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। তোমরা এভাবেই আমাকে ভালোবাসো, এভাবেই আমার কাছে এসো, এগিয়ে নিয়ে চলো এই সেলিব্রিটিকে। তো সেলিব্রিটি শুধু মানে মহুয়ার না, আমি বলতে চাইছি সেলিব্রিটি কিন্তু সবার, মানে আমি মালিক এই কথাটা আমি মনেও করি না, মানে সকলের সেলিব্রিটি। আর নতুন যারা ভিউয়ার্স আছে, আপনার যে মানে ফ্রেন্ড আছে, তাদেরকেও বলবো আপনারা আমাদের সাথে যুক্ত হন। যত মানে আপনারা যুক্ত হবেন সেলিব্রিটি তত বাড়বে, এবং তাতে আরো 5টা মেয়ের কাজের একটা সংস্থান হবে। আমার এটাই বলার, আপনারা আসুন, আমরা তো রয়েছি, যারা রিসেলিং করতে চাইছেন তাদের জন্য যথেষ্ট আমি হেল্প করব। আজকে আপনার এই খুশির চোখের জলই কিন্তু সেগুলো বলে দিচ্ছে যে এতদিনের লড়াই, এবং সেই লড়াইয়ের পরে সফল আপনি হয়েছেন, এবং সেলিব্রিটি সফল হয়েছে। আজকে এতজনকে নিয়ে পথ চলছেন সেলিব্রিটি। লোকেশন কোথায় আছে সেলিব্রিটি? সেলিব্রিটি আছে দুর্গাপুরের বিধাননগরের ADDA মার্কেটের পাশে, বা সিটিজেন নার্সিং হোম বা সিটিজেন হসপিটালের ঠিক পেছনে, ADDA পুলিশ ফাঁড়ির ঠিক পেছনে। এই দেখুন, আমরা কিন্তু ডিটেলসে অ্যাড্রেসটা দিয়ে দিয়েছি, ডিটেলস অ্যাড্রেস ফোন নাম্বার সবই দেওয়া আছে, ক্যাপশনে গুগল ম্যাপ লিঙ্কও আছে, আপনারা অবশ্যই দেখে চলে আসবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, bengal.com-এর সাথে থাকুন। যারা দেখলেন ভিডিওটা কিন্তু অনেক অনেক শেয়ার করে দিন, এবং পেজটাকে যারা এখনও ফলো করেননি প্লিজ ফলো করে দিন। বাই।